তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এসএসসি এমটিএস এর ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের কিন্তু আজকে থেকেই এক্সামের যে স্লট বুক সেই স্লট বুক কিন্তু স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা তোমাদের স্লট বুক করবে তো তারাই কিন্তু তোমরা এক্সামে বসতে পারবে, আর যারা তোমরা স্লট বুক করবে না তো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে না, তোমরা কিন্তু কোনোভাবেই এক্সামে কিন্তু বসতে পারবে না। যারা তোমরা স্লট বুক করবে তো তাদেরই কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে, তারাই কিন্তু তোমরা এক্সামে কিন্তু বসতে পারবে। তো আজকে থেকে কিন্তু তোমাদের যে স্লট বুক সেই স্লট বুক কিন্তু স্টার্ট হচ্ছে। আর অনেকেই বলছে তোমাদের কিন্তু যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো তোমাদের আমি বলে রাখি, এখনও কিন্তু তোমাদের স্লট বুক করার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। এসএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু খুবই স্লো চলছে, ওপেনই হচ্ছে না বলতে গেলে। তো তোমরা কিন্তু তোমাদের যে স্লট বুক সেই স্লট বুক কিন্তু তোমরা 12টার পর থেকে, দুপুর 12টার পর থেকে কিংবা তার আগেও কিংবা তার পরেও কিন্তু তোমাদের যে কোনো টাইমে কিন্তু তোমাদের যে স্লট বুক সেই স্লট বুক কিন্তু স্টার্ট হতে পারে। যে কোনো টাইমে কিন্তু তোমাদের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হতে পারে। তো তোমরা তোমাদের যে স্লট বুক এক্সামের যে স্লট বুক কিভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবার প্রথমে তোমাদের এক্সামের জন্য স্লট বুক করার জন্য এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আসার পর সবার উপরে তোমরা কিন্তু এখানে লগ ইন অর রেজিস্টার বলে একটি অপশান পাবে। তো সেখানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে ইউজার নেম অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ফিল করে তোমরা তোমাদের এখানে ক্যাপচার ফিল করবে। ক্যাপচার ফিল করার পর লগ ইন অপশানে ক্লিক করে দেবে। যখনই তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে, তোমাদের সামনে তোমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। সিম্পলি তোমরা স্ক্রোল করে সবার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে কিন্তু 3টি অপশান পাবে। এখানে তোমাদের বলা হয়েছে লাইভ এক্সামিনেশন, তারপর মাই অ্যাপ্লিকেশান, তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান হিস্ট্রি। তো মাঝখানের যে তোমাদের অপশান দেওয়া হয়েছে মাই অ্যাপ্লিকেশান বলে একটি অপশান, তো তোমরা এখানে ক্লিক করে দেবে। যখনই ক্লিক করবে তোমরা যে এক্সামের জন্য ফর্মগুলি ফিল আপ করেছো তো সমস্ত রকমের তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এখানে তোমরা যে তোমাদের এসএসসি এমটিএস সেই এসএসসি এমটিএস দেখতে পাবে। তো দেখো কিন্তু তোমাদের এখনও কিন্তু লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। তো যখনই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে এই রকম কিন্তু একটা তোমাদের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখো এরকম কিন্তু একটা অপশান তোমরা দেখতে পাবে, সিলেক্ট সিটি, এক্সাম ডেট অ্যান্ড শিফট। তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের এক্সাম সিটি, ডেট এবং কিন্তু তোমাদের শিফট কিন্তু সিলেক্ট করতে পারবে। তো যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। তো তোমরা সিম্পলি এখান থেকে তোমরা যে ডেটে এক্সাম দিতে চাও সেই ডেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যখনই তোমরা ডেট সিলেক্ট করবে তোমাদের সামনে কিন্তু এইরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে 3টি তোমাদের এক্সাম সিটির প্রিফারেন্স দিয়েছো সেই 3টি এক্সাম সেন্টার কিন্তু তোমাদের এখানে শো করবে এবং সেই ডেটে তোমাদের কোন কোন শিফটগুলি খালি রয়েছে তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো যে শিফট তোমরা এখানে খালি দেখবে তো সেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। যদি তোমাদের সেই ডেটে সব শিফটগুলি যদি বুক হয়ে যায় তো এইরকম অপশান তোমাদের শো করবে। তো দেখো এখানে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। তো এইরকম কিন্তু অপশান দেখতে পাবে। যদি তোমাদের সেই শিফটে কোনো যদি শিফট খালি থাকে তো তোমরা কিন্তু এইরকম অপশান দেখতে পাবে। দেখো এখানে সিলেক্ট বলে অপশান তোমরা দেখতে পাবে। তো যে ডেটগুলি বুক হয়ে যাবে তো তোমরা কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল বলে একটি অপশান দেখতে পাবে। আর যে শিফটগুলি খালি রয়েছে তোমরা কিন্তু এখানে সিলেক্ট বলে কিন্তু একটি অপশান দেখতে পাবে। তো তোমরা যে শিফটগুলি ফাঁকা পাবে তো তোমরা সেখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে তোমাদের এখানে মোবাইল নাম্বার কিংবা ইমেলে কিন্তু তোমাদের ওটিপি সেন্ড করা হবে। এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ওটিপি সেন্ড অন মোবাইল নাম্বার। তো তোমাদের এখানে মোবাইল নাম্বার শো করবে। তো মোবাইল নাম্বারে যে তোমাদের ওটিপি এসেছে তো ওটিপি তোমরা এই ঘরে ফিল করবে। ফিল করার পর এখানে ভ্যালিডেট অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবে। তো দেখো এখানে বলা হয়েছে যে শিফট তোমাদের একদম ফুল হয়ে যাবে তো সেই শিফট কিন্তু তোমাদের দেখাবে নট অ্যাভেলেবেল। তো যে শিফটগুলি ফাঁকা রয়েছে তোমরা কিন্তু এখানে সিলেক্ট বলে অপশান পাবে। তো যে শিফটগুলি ফাঁকা রয়েছে তোমরা এখান থেকে যে কোনো একটি শিফট তোমরা সিলেক্ট করে নেবে। যদি তোমাদের সব শিফটগুলি বুক হয়ে যায় তোমরা কিন্তু সবগুলি এখানে নট অ্যাপ্লিকেবল বলে লেখা দেখতে পাবে। তারপর তোমরা পরের দিন যে তোমাদের এক্সাম রয়েছে সেই পরের দিনের ডেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরের দিনও যদি তোমাদের সবগুলি যদি এখানে ফুল হয়ে যায় তো তারপরের দিন যে এক্সাম রয়েছে সেই ডেটগুলি তোমরা কিন্তু পরপরভাবে কিন্তু চেক করে তোমরা কিন্তু তোমাদের যে এক্সামের যে শিফট সেই শিফটগুলি কিন্তু তোমরা বুক করতে পারবে।